উৎসবমুখর পরিবেশে পদ্মা উঠল ২১তম ঢাকা ট্রাভেল মার্টের। বৃহস্পতিবার সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের আয়োজন। এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মালয়েশিয়ার হেলথ কেয়ার ট্যুরিজম। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল বা MHTC ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলা মালয়েশিয়া হেলথ কেয়ার উইকের অংশ হিসেবে মেলায় অংশ নিয়েছে বিশ্বসেরা বেশ কিছু প্রতিষ্ঠান। মালয়েশিয়ার হেলথ মিনিস্ট্রির আন্ডারে একটা গভর্নিং বডি যেটা মালয়েশিয়ার হেলথ ট্যুরিজমকে প্রমোট করে এবং রেগুলেট করে। যেই পেশেন্টগুলো বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে মালয়েশিয়ায় যায়, এই MHTC বডিটা হসপিটালগুলোকে কন্ট্রোল করে, এই ইন্টারন্যাশনাল পেশেন্টগুলোকে হ্যান্ডেল করে। মেলায় আসা দর্শনার্থীরাও অতিথিদের উপস্থিতিতে এবং মালয়েশিয়ার উন্নত চিকিৎসা সুবিধার তথ্য পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে সাশ্রয়ী খরচ এবং সহজ ভিসা প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানতে প্যাভিলিয়নে ভিড় করছেন তারা। মালয়েশিয়াতে যে এই ধরনের ফ্যাসিলিটিস আছে, বা আমরা যেমন মেডিকেল ট্যুরিজম বলতে থাইল্যান্ড, ব্যাংকক বা সিঙ্গাপুরের কথা বা ইন্ডিয়ার কথা জেনে থাকি, তো মালয়েশিয়াতেও যে আছে সেটা খুব একটা জানা ছিল না। রিসেন্টলি ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, এখানে আসলাম, এসে দেখে মনে হলো যে হ্যাঁ, এখানেও যাওয়া যেতে পারে। হেলথ কেয়ার ট্যুরিজমে বাংলাদেশকে বিশেষভাবে দেখছে মালয়েশিয়া। মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের তথ্য মতে ২০২৪ সালে দেশটিতে প্রায় ১৫,৯০,০০০ স্বাস্থ্য পর্যটক চিকিৎসা সেবা নিয়েছেন। ২০২৫ সালের প্রাথমিক তথ্য বলছে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৪০,০০০-এ, যার একটি বড় অংশ বাংলাদেশিরা। Bangladesh is a very important market and the number is growing. We have 71,000 Bangladeshi patients coming to Malaysia. That signifies something. It's not about marketing. It's about the trust that Bangladesh patient has on the Malaysia healthcare system. উন্নত মানের চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এখন মালয়েশিয়া। ভিসা প্রক্রিয়া সহজ করতে ই-ভিসা সুবিধা এবং ওয়ান স্টপ সার্ভিস রোগীদের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কাজ করে যাচ্ছে দেশটি। বাংলাদেশের এই জিনিসটা অনেক বেশি আছে যে ফার্টিলিটি জিনিসটা আমাদের অনেকের মধ্যে আছে, এবং আমরা বাংলাদেশের কালচারে চিন্তা করি যে ফার্টিলিটি শুধুমাত্র মেয়েদের কারণেই আসে, বাট নট রিলি দ্যাট। এটা সবার কারণে আসতে পারে, এটা ছেলেদের দিক থেকে আসতে পারে, মেয়েদের দিক থেকেও আসতে পারে। আর আমরা চেষ্টা করছি যে এই জিনিসটাকে ওভারকাম করে বাংলাদেশে আপনি যেই খরচে একটা ট্রিটমেন্ট নিতে পারছেন, সেই একই খরচে যদি আপনি বাইরের দেশ থেকে একটা ট্রিটমেন্ট নিতে পারেন, সেটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশি পিপলদের জন্য খুব ভালো। তো আমাদের লক্ষ্যটা হচ্ছে মালয়েশিয়ান হেলথ কেয়ারের ব্যাপারে যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, ঘরে ঘরে মালয়েশিয়ান হেলথ কেয়ার ব্যাপারে জানা হোক। আজ থেকে শুরু হয়ে মেলা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এবারের মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি মিলিয়ে মোট ৯০টি প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন রকমের প্যাকেজ ও মূল্য ছাড়ের অফার রেখেছে প্রতিষ্ঠানগুলো। পর্যটক খাতের এই মিলন মেলা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। সুপন শিকদার, নিউজ 24।